ভোরের আলো ফোটার আগে ইসরায়েলি হামলায় ফের কেঁপে উঠল ইরান। নতুন করে দেশটির পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। হামলায় অংশ নিয়েছে ইসরায়েলি বিমান বাহিনীর ডজন খানেক ফাইটার জেট। সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এই হামলায় ব্যবহার করা হয়েছে দূরপাল্লার নির্ভুল গাইডেড মিউনিশন। জবাবে ইরাক, কাতার ও দুবাইয়ে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এছাড়া মধ্যপ্রাচ্যের ২৭টি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ষষ্ঠ ধাপের হামলা শুরু হয়েছে বলেও জানিয়েছে ইরানের অভিজাত বাহিনী IRGC। এদিকে শোকে স্তব্ধ তেহরান। ভিড় বাড়ছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে। এরই মধ্যে অভিজাত বাহিনী IRGCর প্রধান কমান্ডার মোহাম্মদ পাকপুর ও খামেনির ঘনিষ্ঠ উপদেষ্টা আলী শামখানির নিহতের তথ্য সামনে এসেছে। তবে শোকের মাতম শুধু ইরানকে নয়, বইতে হবে ইসরায়েলকেও। খামেনিকে হত্যার জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক রিপাবলিকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সামরিক অভিযান পরিচালনার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC। তাদের ভাষায় প্রতিশোধের হাত শত্রুদের। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড ছেড়ে দেবে না এবং দখলকৃত ভূখণ্ড ও মার্কিন ঘাঁটিগুলো হবে লক্ষ্যবস্তু। এদিকে ইরানের রাজনৈতিক শূন্যতা মোকাবিলায় ৩ সদস্যের কাউন্সিল গঠনের তৎপরতা চলছে। দেশটির প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি ও গার্ডিয়ান কাউন্সিলের এক হকিফ ও ধর্মীয় আইনজ্ঞ সাময়িকভাবে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবেন বলে জানানো হয়েছে। খামেনির মৃত্যুর পর ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। CBS নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কূটনীতি ফের অগ্রগতি পাবে। জোরদার হামলা চালানোর হুমকিও দেন তিনি। কূটনীতি একদিন আগের তুলনায় এখন অনেক সহজ, কারণ তারা বাজেভাবে মার খাচ্ছে। ইরান এখন দুর্বল। মার্কিন ঘাঁটিতে হামলায় ক্ষয়ক্ষতি অনেকাংশে কম। অস্থিরতার সুযোগে ফের ইরানের মসনদে আসীনের স্বপ্ন দেখছেন সাবেক শাহপুত্র রেজা পাহলভি। বেসামরিকদের উপর হামলাকেই ইরানের জাগরণ ও স্বাধীনতার মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন তিনি। নীরব দাস, নিউজ 24।